হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। আর গতকালকে ছিল রবিবার। সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সোজা চলে গিয়েছিলাম ছাদে। আমি ভাবলাম তোমাদের সাথে একটুখানি আমি আমাদের ওপরের ছাদ এবং মেন যে ছাদ সেটা শেয়ার করি। আর তারও মাঝে দেখতে পেলে কাশফুলটা কি সুন্দর না? যাই হোক, আর এই যে সকালবেলা আমি রান্না করছিলাম আর এনাকেও বসিয়ে দিয়েছি রান্নাঘরে। আর তারপরে বাবা মাটন এনেছিল, তো মাটনের প্রিপারেশন চলছিল। এই যে আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, তারপরে আলু ভাজাও হয়ে গেছে, ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আর এটা কষাতে কষাতে ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছ কষানো প্রায় কমপ্লিট। আর তারপরে আর কি একটুখানি জল দিয়ে আর কি জলটা টকবক করে ফুটে তারপর একটু প্রেশারে সিটি দিয়ে নিয়েছি। আর স্যালাড কাটাও রেডি। আফটার অল সানডে বলে কথা, লাঞ্চ তো স্পেশাল হতেই হবে। আর তারপর আর কি বরকে নিয়ে বেরিয়ে পড়লাম কেনাকাটা করতে। আর কালকে আমি প্রথমবার আন্ডার ওয়াটার মেট্রো চড়েছিলাম। আমার বড়ের অনেক শখ ছিল আমাকে আন্ডার ওয়াটার মেট্রোটা চড়াবে, সবাই চড়েছে ওরা, আমি চড়িনি। তো যাই হোক, তারপর আর কি রেডি হয়ে চলে গিয়েছিলাম সেখানে, একটু ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এত সুন্দর, আর সব থেকে বড় কথা কি জানো, সুন্দরের থেকে হচ্ছে লম্বা একটা সিঁড়ি আছে। আচ্ছা, সিঁড়ির কথাটা পরে বলি, ফার্স্টে বলি এই এক্সপিরিয়েন্সটা। এটা না সত্যি খুব সুন্দর। ভাবছিলাম যে গঙ্গার নিচে, ভাবলেই একটা কিরম লাগছিল। আর একদম পুরো ফরেন কান্ট্রির মতন আর কি এটা করেছে, ভীষণ সুন্দর লাগছিল। আর 6:30টার সময় একদম এসপ্ল্যানেডে গিয়ে আমরা পৌঁছলাম। আর তারপর একটা সিঁড়ি আমরা উঠেছি। সিঁড়িটা দিয়ে যখন উঠছি মনে হচ্ছে একদম 10তলা সিঁড়ি, 10তলা বিল্ডিং উঠে গেলাম ওপরে। কোন প্রান্তে দেখতে পাচ্ছ সবাই হাসছে প্রায়। তো কী আর বলবো, যাকগে। হ্যাঁ, ওটা আসার সময়ও গেছি, যাওয়ার সময় এসেছি ওইটা দিয়েই। তো ভীষণ হাসি পাচ্ছিল, কারণ কি এই প্রথমবার কোনো মেট্রো স্টেশনে এতটা সিঁড়ি নিয়ে উঠলাম। যাই হোক, তারপর চলে গিয়েছিলাম এম বাজারে, এসপ্ল্যানেডে। বাচ্চাদের কিছু কেনাকাটা ছিল, আমার মেয়েরও ছিল, আমাদের আরও বড় মেজো সব মেয়েদের ছিল। তো তারপর আর কি এই যে সব জামাগুলো দেখতে পাচ্ছ, কি সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশন। তো যাই হোক, তারপর মেয়ের জামা, মিঠি, টুসু আর একটা আমাদের মেয়ে আছে তাদের জন্য নিয়ে নিয়েছি। তারপরে আর কি সব আরও বাচ্চাদের সব ছেলেদের জামা কাপড় নিয়ে সেখান থেকে কেনাকাটা করে আমরা বেরিয়ে এলাম। তারপর গেলাম হচ্ছে স্প্ল্যানেডের মেন মার্কেটে। সেখান থেকে চলে গেছিলাম শ্রীলেদার্সে। শ্রীলেদার্স ছাড়া তো কেনাকাটা অসম্পূর্ণ। জুতো বলতে পারো, কোথা দিয়ে জুতো পড়ছে বোঝা বড় মুশকিল। আমার মাথার ওপরই ভাবছিলাম একটা হয়তো পড়বে। কালকে এতটাই ভিড় ছিল, প্রত্যেকটা বাঙালি শ্রীলেদার্স ছাড়া যেন কেনাকাটা সত্যিই অসম্পূর্ণ। তো যাই হোক, সেখান থেকেও জুতো নিয়ে নিয়েছি। আমার মায়ের জন্য একটা জুতো নিয়েছি আর আমার জন্য একটা জুতো নিয়েছি। তারপর ভাবলাম এই যে ফুড কোর্টটা একটুখানি খাওয়া দাওয়া করব কিছু টুকটাক। কিন্তু এত গরম, আর বিশ্বাস করো একটুও ধৈর্য ছিল না সেখানে বসে কেনাকাটা খাওয়া দাওয়ার। তো যাই হোক, তারপর আর কি দুটো টিপ কিনে নিয়েছিলাম। আর মুখটা দেখতে পাচ্ছ আমার, এত সুন্দর ঘেমে গেছি না, মনে হচ্ছে না গলে গলে সব কিছু পড়ে যাচ্ছে। যাই হোক, তারপর একটু সিটি মার্টে গিয়েছিলাম, আর একটা কিছু কেনাকাটার ছিল, সেখান থেকে কেনাকাটা করে তারপরে একটু ভাবলাম কানের দুল দেখবো, কিন্তু খুব একটা পছন্দ হচ্ছিল না, কারণ আমার কাছে না প্রচুর কানের স্টক আছে। আর তারপর আমি এই সুইট রিংটা কিনে নিয়েছি। তোমরা জানিও তো রিংটা কেমন হয়েছে, আমার তো বেশ পছন্দ হয়েছে। তারপর আর কি চলে গেলাম বাড়ির দিকে। তারপর আমার বর আর আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, এতটাই গরম ছিল, মুখ দেখে বুঝতেই পারছো, টু মাচ টায়ার্ড যাকে বলে। আর স্প্ল্যানেডে ভিড় হবে না সেটা তো কখনো হতেই পারে না, যদিও আর দুটো রবিবার হয়তো মিডলে বাকি। তো যাই হোক, তারপর আর কি সেই স্টেশন থেকে আমরা ব্যাক করলাম বাড়ির দিকে। আর এই যে স্টেশনে দাঁড়িয়ে একটু ফাট মেরে ছবিও তুলে নিচ্ছিলাম। যাই হোক, লাস্ট ট্রেন ছিল ওটা। তারপর আর কি বাড়ির দিকে এসে ভাবলাম যে কিছুই রাস্তায় যেমন খাওয়া দাওয়ার সময়ও পাইনি, বর্দায় একটা আইসক্রিম খাওয়ালাম, আইসক্রিম খেতে খেতে বাড়িতে চলে এলাম। পরে দেখাবো কী কী কিনেছি। আর আজকের ব্লগটা এইটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সো দেখা হচ্ছে পরের ব্লগে।